জাগ্রত মা কি বলবো, এখানটার আর এখানে দেখতে পাচ্ছ এইদিকে বাতাসা ছড়ানো শুরু হয়ে গেছে, মানে ভীষণ এই দেখো বৌদিরা এত বাতাসা কুড়িয়েছে কেমন হয়ে গেছে। আর আমার মা এত বাতাসা কুড়িয়েছে নিয়ে যেতে পারছে না। হে হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। সুনন্দা লাইফ স্টোরিতে আরও একটা ভিডিওতে মানে অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। তো এখন আমি এসেছি বাপের বাড়ি, সন্ধ্যেবেলা বাপের বাড়ি এসেছি, কারণ বাপের বাড়ি আজকে হচ্ছে আমাদের শ্মশানে কালী পুজো, তো ওই জন্য এখন এখানে দেখতে পাচ্ছ লুচি ভাজা হচ্ছে, মানে খাবার ব্যবস্থা করে তারপরেই আমরা পুজোতলায় যাব। তো তার জন্য এখানে লুচি মানে কচুরি আর কি করা হচ্ছে, এখানে সবাই মিলে দেখতে পাচ্ছ করে নিচ্ছি, মানে সবাই মিলে করে নিয়ে অনেক আমাদের লোকজন নেমন্তন্ন করা থাকে, তো তার জন্য সবার খাবার ব্যবস্থা করে আমরা বেরোবো। অন্ধকার সব, তো এখানে দেখতে পাচ্ছ বেরিয়েও পড়েছি, অন্ধকার, লাইটগুলো অফ করে দিয়েছে, মানে চাবি দিয়ে দিয়েছে। এই যে বাতাসা নিয়ে সব নড়তে পারছে না, ব্যাগ নিয়ে আমি নড়তেই পারছি না, মানে সবাই বেরিয়েছে। এখানে 10 কেজি বাতাসা আছে পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ এই মানে গামলার মধ্যে এখানে সবার পুজো দেওয়ার জন্য সবার আছে সন্দেশ বা দা দিয়ে। এখানে হচ্ছে মন্দির, পিছনে মা আর পিসিমা আসছে, আর বর বাবুকে নিয়ে ও বাতাসাটা, যেহেতু আমরা পাচ্ছিলাম না অনেকটা ভারী বলে, তো ওই জন্য ও আগে বাইক নিয়ে ও বাতাসাটা রাখার জন্য মানে মন্দিরে চলে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ হাঁটছি মাঠের একটা রাস্তা দিয়ে, আমাদের ওখানে লাইটগুলো দেখতে পাচ্ছ, ওখানেই যেতে হয়, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখাবো। বাট আমি কোনো সাউন্ড অ্যাড করতে পারছি না যেহেতু, কারণ একটু সাউন্ড গানের আসলেই তো কপিরাইট পড়ে যাবে, যেহেতু ওখানে বক্স বাজছে তার জন্য। আর এই মাঠের রাস্তা একটু সাউন্ড আসলেই তো কপিরাইট পড়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা মানে দুজনে আগে আছে, প্রায় কাছাকাছি চলেই এসেছি। আর মানে কি বলবো, প্রচণ্ড ভিড়। আর এখানে সত্যি ঠাকুর খুব জাগ্রত ঠাকুর, আমাদের মানে ভীষণ সুন্দর কালী পুজোটা হয়। তো এখানে দেখতে পাচ্ছ কত লাইটিং, কত কি করেছে, আমরা তো প্রায় সামনে চলেই এসেছি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে অবশ্যই সবটা শেয়ার করার চেষ্টা করব, তো কতটা কি পারবো জানি না। আর আজকে যদি সব বান্ধবীর সাথে দেখা হয়, মানে আমাদের পাড়ার বান্ধবীদের সঙ্গে, তো অবশ্যই তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। তো চলো গিয়ে দেখা হচ্ছে। প্রায় দেখেছো মন্দিরের কাছেই চলে এসেছি। এখানে আগে নামগুলো, পুজো দেওয়ার নামগুলো লিখিয়ে টোকনগুলো নিতে হবে, কালকে প্রসাদ দিবে, তো তার জন্য এখানে আমরা সবার নামে মানে আমরা যার যার নামে পুজো দেবো, তো পুজোগুলো আগে লিখিয়ে নিয়ে তারপর আসছি আবার। ভিড়টা জাস্ট দেখো, মানে 5টা ঘন্টা পুরো ভিড়, সবাই বসে আছে বাতাসা পুরানোর জন্য, এখনো বাতাসা পুরানো স্টার্ট করেনি। আর মাকেও তোমাদের দেখাবো, একটা ত্রিশূল ঠাকুর তোমাদের সেটাও দেখাবো, বাট ওখানে যাই গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন জাস্ট একটু ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে, ভিডিও দেখাই তারপর দেখাবো। এইদিকে দেখো, আর এখানে খিচুড়ি রান্না করার জন্য এখানে ব্যবস্থা করা হয়। আমাদের মা খুব জাগ্রত মা, কি বলবো, এখানটার আর এখানে দেখতে পাচ্ছ এইদিকে বাতাসা ছড়ানো শুরু হয়ে গেছে, মানে ভীষণ পল্টু দাস সান্ডিল্য করত। দাদু আমাদেরগুলো নেবে, উৎসবই করবে না এখন। আরও একটা কথা এখানে বলি, এখানে মানে ঠাকুরের এখানে বাতাসা ছড়ানোর আগে এখানে আগে মানে উৎসবী যেটাকে বলে মায়ের কাছে করে নিতে হয়, মানে আগে এখানে পুজো করে দিয়ে বাতাসাটাকে ঠাকুরের জন্য দুটো বাতাসা রেখে দেয়, তো তারপর। আর এই পুজোটার অনেক রহস্য আছে, যে তোমাদের মানে জানলে তোমরা অবাক হয়ে যাবে। তো এই যে বেদিটা দেখতে পাচ্ছ সামনেই, মানে মূর্তি, আর ঠাকুরটা কোনো কিন্তু মূর্তি না, এটা একটা ত্রিশূলটা ঠাকুরমশাইয়ের বাড়িতে থাকে, ওখান থেকেই এনে, মানে যখন ঠাকুরমশাই আনে না, ঠাকুরমশাইয়ের প্রচণ্ড ভর হয়, মানে ভর মানে কি আসতে চায় না, ওরকম সময় অনেক সময় হয়। তো
দিয়ে দিচ্ছে, বাট আমরা একটাও পাইনি, সমস্যা। কি অবস্থা দেখুন, এই যে বাতাসে ঘুরোচ্ছে, আসল রূপ দেখুন, আসল রূপ। এই যে বাতাসে ঘুরানো আসল রূপ বেরোচ্ছে না, ইট ছড়ার মতো ছুটছে বাতাসা। তো এবার এখানে দেখতে পাচ্ছ আমিও বাতাসাগুলো ছড়িয়েই দিচ্ছি, কারণ প্রায় সবারই হয়ে গেছে বলতে গেলে, আর আমারগুলো আবার বাকি ছিল, আমার উৎসবই করা হয়ে গেছিলো। দিয়ে তারপর বাতাসাগুলো তো ছেলে আগেই শুরু করে দিয়েছে, ওখানে দেখতে পাচ্ছ ও তো গামলা নিয়ে আগেই ছড়াতে লেগেছে, ওর আর মানে ধৈর্য ধরছিল না, মামাকে দাও বলে। আর এখানে তারপর ও ছড়াচ্ছিল, আমিও ছড়াচ্ছিলাম, আর তারপর বড়মশাই ওই যে ওখানে ও তো প্লাস্টিক নিয়ে, আর আমাদের বাতাসাগুলো এত ঘুরিয়ে গেছিলো যে কি বলবো, মানে তবুও যাই হোক বাতাসাগুলো আমি এখানে সবার ছড়িয়ে দেবো, দিয়ে তারপর আবার বাতাসা করবো। আর সত্যি ভীষণ মজা হয়, মানে এই মানে একটা দিনের জন্য তো যে কোনো জায়গাতেই কালী পুজো যখনই হয়, কালী পুজোটা একটা রাতের জন্যই হয় বেশিরভাগ ক্ষেত্রে। বাট এখানে কী বলো তো, একটা বছরে সবার সঙ্গে দেখা হয়, সবাই বান্ধবীরাও আসে, কারণ সচরাচর সেইভাবে তো কারোর সাথে এখন আর দেখাই হয় না বলতে গেলে, যে যার সংসার নিয়ে ব্যস্ত, যে যার মতো থাকে, আর মানে কেউ কারোর সাথে সেইভাবে যোগাযোগই রাখা হয় না। তো এই কালী পুজোটা এসে সবার সঙ্গে দেখা হয়, সবাই ভীষণ মজা করি। আর তোমরা তো সবাই জানো আমি বরাবরই একটু মজা করতে বেশি ভালোবাসি, আর সত্যি ভীষণ মজা হয় একটা দিনের জন্য। আর বললাম তো তোমাদের এই কালী পুজোটার অনেক মানে অনেক ইতিহাস আছে, তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব। মানে কি বলবো, কোনো মূর্তি পুজো হয় না, ত্রিশূলে পুজো হয়। আর ত্রিশূলটাও আমাদের মানে অনেক শুনেছি পুরোনো দিনে, মানে আমরা তখন হইনি, বাপিরা গল্প করে, মানে ঠাকুরের যে মানে মেন ঠাকুরটা একটা মানে আমাদের যিনি পুরোহিত ওনার দাদু নাকি ঠাকুরটা উদ্ভব করেছিল, ওখানে একটা মানে কি যজ্ঞ কী সব করছিল, মানে অনেক কিছু আছে। ওই মানে মরার মাথা 108খানা মরার মাথা দিয়ে একটা বেদি তৈরি করা হয়েছিল, ওখানেই মানে যজ্ঞ করতে ওখানে ঠাকুরটা আর কি হয়েছিল। আর ওই ঠাকুরের ত্রিশূলটা যেটা, ওটা ঠাকুরমশাই আমাদের যে পুরোহিত উনি ওনার বাড়িতেই থাকেন, পুজোর দিনে মানে রাত্রিবেলা ওই ত্রিশূলটা ওনার বাড়ি থেকে নিয়ে আসে। মানে অনেক সময় অনেক বছর তো এরকমও হয়েছে ঠাকুর আসতে চায়নি, মানে অনেক টাইম লেগেছে। এই যে দেখতে পাচ্ছি নিয়ে একটা পুরোহিত, আর আরও আছে এইটাই হচ্ছে মানে ত্রিশূলটার, এই যে এনার বাড়িতেই থাকে ঠাকুরটা। আর এইখানটা দেখতে পাচ্ছি এই বেদিটাতেই মরার মাথা দিয়ে এইখানটা হোম করা হয়। আর আরেকটা যেটা, এই পুজোর দিনেই মরার মাথা ছাড়া মরার কাঠ ছাড়া কিন্তু কোনো হোম হবে না, পুজো সম্পূর্ণ হবে না, মরার কাঠ আনতেই হবে। একজন যিনি যাকে মাদুলি পরিয়ে অনেক প্রোটেক্ট দিয়ে পাঠানো হয়। এইখানে হচ্ছে মায়ের বাতি দেওয়া হয়, বাতি দেওয়া হয় সামনেটাতে। এখানে মুন্নি একটু তাকা, এই যে পুটকু, এই হচ্ছে মুন্নি, এখানে বাসু কাকে লাথি ভাইরাল করবো, ভাইরাল ব্লগ। এখানে দেখো ঘট, এখানে ঠাকুর আছে, এখানে সবাই আছে। আর এই হচ্ছে আমাদের মা, ভিতরে দেখা যাচ্ছে না, একটুখানি দাও। ওই তোর আসল নামটা বলবো না নকল নামটা বলবো? না এটা শিল্পা শেট্টি, পৌলমী। আর এরা সব সামনে চলে গেছে। এই যে আমাদের শান্তি, এই দেখো এখানে সব বাতি দিচ্ছে। এই যে ওই দিকটা দেখছো, এই দিকটা শ্মশান, এই যে শ্মশানের সামনে মন্দিরটা, এখানে শ্মশান, ওই দিকটা আর যাবো না রাত্রিবেলা যেহেতু। এই দিকটা দেখছো বটতলা, এই জায়গাটা ভীষণ সুন্দর, প্যান্ডেল করা হয়েছে বলে জাস্ট বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর। এখানে সবাই আছে।
কি বিশাল করা 550 কেজি ওয়েট করা কালার মিশমাচ্ছে কতটা বড়। এখানে এখন সবজি কাটছে দেখো, খিচুড়ি শুরু হবে, একটু পর থেকে পাটা চোখাবে, পুজো হবে, তারপরে খিচুড়ি শুরু হবে, সব সবজি কাটা হয়ে গেছে। পুজো দেওয়া কমপ্লিট, দেখো সব ডেকে শুনে নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে। এখন এত লোকজন আছে, সব বাড়ি নিয়ে চলে যাচ্ছে। একটু থাকবো, সেটাও থাকতে দেবে না, কিছু করার নেই। আর বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে তো এখন আর এদের এখানে নাচ দেখো কি পাগলের মতো সব নেচেই যাচ্ছে। মানে এখানটা একটা জায়গা বক্স হয়েছে, এইটা হচ্ছে মানে ব্যাচেলার ছেলেগুলো করে, ওরা জল ঢালতে যায় ওর জন্য বক্স করা। আর এই একজন দেখো, এর নাচ দেখলে মানে তুমি হাসবে না কাঁদবে। এটা স্পিড করেছি বলে ভিডিওটা তাই স্পিড হচ্ছে, নাহলে এর যেন ব্যায়াম করছে, এর হাত পা কিছু চলছে না। নাই দেখো ফ্রেশ হয়ে মুখটি নাম অবস্থা, শুয়ে পড়েছি। মাথায় হাত দিয়ে কেন শুয়ে আছিস? আমার ছেলে দেখো দেখো পাগল দেখেছে, ওইটা হচ্ছে একটা পাগল। এরপর আবার সকালে ভোরবেলা উঠতে হবে, আবার সকালে প্রসাদ আনতে যেতে হবে। তাই গুড নাইট, টাটা। তো গুড মর্নিং সবাইকে, সকালে ঘুম থেকে উঠে পড়েছি। দেখো মায়ের প্রসাদ আনতে, তো প্রসাদ আনতে যাবো কালীতলা শ্মশানে। সকালবেলায় যেতে হয়, 7টা তাও বেজে গেছে। তো চলো গিয়ে প্রসাদটা নিয়েছি। দেখুন রেডি হয়েছে, চুড়িদার পরে চলে যাচ্ছি। এটা বঞ্জির চুড়িদারটা পরে নিয়েছি। তো চলো যাই, মুখ অবস্থা দেখতে পাচ্ছ। পুছে দিয়ে যাবে। এখন অনেকটা সকালে এসেছি, সেইভাবে এখন আর কেউ নেই, কারণ অনেকে অনেক রাত্রি পর্যন্ত এখানে ছিল, ওই জন্য। আর এখনও সকালে অতটা নেই, হয়তো পরপর সবাই আসবে প্রসাদ নিতে। আর এই হচ্ছে চারপাশটা দেখো পুরো মানে ফাঁকাই। এরপর এখন খিচুড়ি রান্না হচ্ছে, রাতে চোট হয়েছে, পাটা চোট। আর এই হচ্ছে প্রসাদ, আর এই আমাদের মা। এখানে দেখতেই পাচ্ছ পুজো হয়ে গেছে, হোমও হয়ে গেছে। আর এখানে দেখো কত প্রসাদ সবার, এখানে স্লিপ টোকন যেগুলো টোকন দেওয়া আছে, সবাই আস্তে আস্তে প্রসাদ নিতেও আসছে। আর এই যে ভিতরে দেখতে পাচ্ছ, ভিতরে যে খিচুড়ি ভোগগুলো আছে, এটা হচ্ছে মায়ের ভোগ, মানে ওই চোটের মাংস দিয়ে এই ভোগগুলো করা হয়েছে। নিরামিষ আমিষ দুটোই আছে, যে যেটা খায় নিয়ে যায়। এটা পাড়ার সবার একটা করে মালসা থাকে। আর এখানে হচ্ছে সব ভোগ, মানে প্রসাদ কুচোনো যেগুলো ফল আছে। আর এখানে আমাকেও একটা মালসা দিয়ে দিয়েছে। আর এখানে পাটা চোট হয়েছিল, সেটা আমার দেখতে মানে ভীষণ ভয় লাগে, আমি কখনও দেখি না। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের পুজোটাও কেমন লাগলো সেটাও জানাতে কেউ ভুলো না। সবাইকে বাই।